हम जिंदगी में एक कर टर्न लड़ेंगे, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। দর্শক, আজ 4 মে 2026 সকাল 8টা পেরিয়ে গেছে এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো পশ্চিমবঙ্গের 77টি গণনা কেন্দ্রে ভোট গণনা ইতিমধ্যেই পুরো দমে শুরু হয়ে গেছে। 293টি বিধানসভা আসনের চূড়ান্ত ফলাফলের দিকে আজ রীতিমতো শ্বাস রুখে তাকিয়ে আছে গোটা ভারত এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই মুহূর্তে যখন প্রতিটি কেন্দ্রে ইভিএম এর সিল খোলা হচ্ছে এবং রাউন্ডের পর রাউন্ড ভোট গণনা চলছে, ঠিক তখন একজন বর্ষিয়ান এবং লড়াকু নেত্রীর আত্মবিশ্বাস দেখে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের টানা 3 বারের মুখ্যমন্ত্রী। চারদিকে যখন টান টান উত্তেজনা, তখন তিনি অত্যন্ত স্পষ্টভাবে এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন যে তৃণমূল কংগ্রেস বা টিএমসি এবারও 200-র বেশি আসন জিতবে এবং টানা 4র্থবারের মতো অত্যন্ত দাপটের সাথে তারা সরকার গঠন করবে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কে হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন। সংবাদের বিস্তারিত দেখতে আমরা চলে যাই স্ক্রিনের পর্দায়। দর্শক, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ভোটের এমন চরম উত্তেজনাকর দিনে এটা কিন্তু রাজনৈতিক ময়দানের কোনো সাধারণ কথা নয়, বরং এটি একজন পোড় খাওয়া যোদ্ধা নেত্রীর এক ইস্পাত কঠিন এবং দৃঢ় ঘোষণা, যিনি গত কয়েক দশক ধরে বাংলার মানুষের অধিকারের জন্য রাজপথে লড়াই করেছেন, আজও লড়ে যাচ্ছেন, যিনি কোনো চরম রাজনৈতিক বা শারীরিক আঘাতের মুখেও কখনো এক চুলো পিছু হটেননি। প্রতিটি আঘাত অত্যন্ত সাহসিকতার সাথে সামলে নিয়ে বারবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে এসেছেন এবং আজ এই ভোট গণনা চলাকালীন চরম উৎকণ্ঠার প্রহরেও যার আত্মবিশ্বাস একেবারে অটুট পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গভীর রাত পর্যন্ত রাজ্যের প্রতিটি কাউন্টিং এজেন্ট, দলীয় কাউন্সিলর আর শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক ম্যারাথন বৈঠক করেছেন। নিজেদের কালীঘাটের বাড়িতে বসে সেই স্নায়ুযুদ্ধ ভার্চুয়াল মিটিংয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আমি না বললে কেউ ভুলেও গণনা কেন্দ্র ছাড়বেন না। গণনার কাজ যদি রাত 2টো বা 3টেও বেজে যায়, তবুও আপনারা সেখানে মাটি কামড়ে পড়ে থাকবেন। যদি ব্যবধান মাত্র 200 বা 300 ভোটেরও হয়, তবে সাথে সাথে গণনা বা রিকাউন্টিং এর জোর দাবি করবেন। বিরোধী পক্ষের কোনো সাজানো প্রোপাগান্ডা বা গুজবে একদম কান দেবেন না, কারণ আমরাই জিতছি। For few days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence. দর্শক, নেত্রীর মুখ থেকে বের হওয়া এই কথাগুলো তৃণমূলের লাখো কর্মীর জন্য শুধু সাধারণ নির্দেশ নয়, এটা মূলত মমতার সেই লড়াকু এবং অদম্য যোদ্ধা সত্তার এক নিখুঁত প্রতিফলন, যিনি দীর্ঘ এবং রক্তক্ষয়ী সংগ্রামের পর 2011 সালে বাম ফ্রন্টের 34 বছরের জগদ্দল পাথর সরিয়ে পরিবর্তনের এক ঐতিহাসিক ডাকে ক্ষমতায় এসেছিলেন। এরপর নিজের উন্নয়নমূলক কাজের উপর ভর করে 2016 সালে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছেন। এমনকি 2021 সালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তোলা ভয়ঙ্কর হিন্দুত্ববাদী ঢেউ একাই সামনে নিয়ে তৃতীয়বারের মতো নবান্নে বসেছিলেন এবং আজ এই 2026 সালেও 4র্থবারের জন্য ইতিহাস গড়তে তিনি সম্পূর্ণ প্রস্তুত। আজ গণনা চলাকালীনও তিনি ঠিক একই আত্মবিশ্বাস নিয়ে বুক চিতিয়ে বলছেন, আমরা 200-র বেশি আসন পাবো এবং বাংলার মানুষ আমাদের সাথেই আছে। দর্শক, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে রেকর্ড পরিমাণ, যা প্রায় 92.93%। প্রথম দফায় 152টি আসন এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই 2 দফাতেই তৃণমূল পর্যায়ের কর্মীরা একেবারে জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর কেন্দ্র থেকে সরাসরি লড়েছেন বিজেপির হেভি ওয়েট প্রার্থী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কিন্তু অবাক করার বিষয় হলো, তিনি কেবল নিজের আসন জয় বা নিজের জয় পরাজয় নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নন, তিনি বরং পুরো রাজ্যের প্রতিটি আসনের জন্য সমানভাবে লড়ছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই মিডিয়াগুলোতে একের পর এক এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ বেরিয়েছে, যেখানে কোনো চ্যানেল বলছে বিজেপি এগিয়ে আছে, আবার কেউ বলছে লড়াই হবে একেবারে হাড্ডাহাড্ডি এবং সরকার গঠনে টানাটানি হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব মিডিয়া জরিপকে একেবারে ফুৎকারি উড়িয়ে দিয়ে একে সরাসরি বিজেপির পেইড মিডিয়া বা স্টক মার্কেট ম্যানিপুলেশন বা শেয়ার বাজার লুটের চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এগুলো পুরোটাই বিজেপির সদর দপ্তর থেকে
থেকে ছক কষা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার মূল উদ্দেশ্য হলো তৃণমূল কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে দেয়া, যাতে তারা হতাশ হয়ে গণনা কেন্দ্র ছেড়ে চলে যায় এবং বিজেপি খুব সহজেই ইভিএম লুট করতে পারে। তিনি আরও বলেছেন, আমরা খুব ভালো করে জানি বাংলার মানুষ আসলে কি চায়, আর মানুষ শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির এমন একজন দাবাড়ু যিনি কখনো শেষ না দেখে হাল ছাড়েননি। তিনি ইভিএম কারচুপি নিয়ে আগে থেকে চরম সতর্কতা অবলম্বন করেছেন। শুধু নির্দেশ দিয়ে তিনি শান্ত থাকেননি, তিনি নিজে চরম দুর্যোগ উপেক্ষা করে ভবানীপুরের স্ট্রং রুমে গিয়ে গভীর রাতে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কেউ যদি ইভিএম চুরির বা কারচুপির কোনো রকম চেষ্টা করে তবে আমরা রাস্তায় নেমে জীবন মরণ লড়াই করব, প্রয়োজনে রক্ত দেব, কিন্তু বাংলার মানুষের রায় কিছুতেই ছিনতাই হতে দেব না। নেত্রীর মুখে এই ভয়ডরহীন কথা শুনে তৃণমূল কর্মীরা আজ আরও বেশি উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। দর্শক, মমতা সরকারের এই দীর্ঘ 15 বছরের শাসন আমলে পশ্চিমবঙ্গের গ্রামীণ এবং শহরের অর্থনীতি অনেকটাই বদলে গেছে। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং দুয়ারে সরকারের মতো যুগান্তকারী সামাজিক প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের কোটি কোটি সাধারণ এবং খেটে খাওয়া মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, প্রান্তিক কৃষকদের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং শিল্পের প্রসারে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তা এক কথায় অনবদ্য। তাই বিজেপি যতই পরিবর্তনের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদের তাস খেলুক না কেন, বাংলার সাধারণ মানুষ খুব ভালো করে জানে বিপদের দিনে এই মমতাই তাদের পাশে একেবারে বটগাছের মতো ছায়া হয়ে দাঁড়াবেন।